আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা। বাবা মানে বটবৃক্ষ যে নিজের রোদ বৃষ্টি ঝড় সামলে সন্তানকে আগলে রাখে পরম যত্নে। শেষ বয়সেই সেই বাবা সন্তানের জন্য হয়ে ওঠে বোঝা। কিন্তু গাজীপুরে ভিন্ন ধর্মী এক বাবার সন্ধান মিলেছে, যার সেবা যত্নে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে তার সন্তানেরা। মোবারক হোসেন রনির তথ্য এবং ছবিতে সেই গল্পই জানাচ্ছেন সঞ্চিতা হক। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না, কিন্তু বার্ধক্যে সেই বাবাই যেন সবচেয়ে অবহেলিত আর ভারী হয়ে ওঠে সন্তানের জন্য। কিন্তু গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘিরচালা গ্রামের মোহাম্মদ হারেস আলীর সঙ্গে ঘটেছে ভিন্নধর্মী ঘটনা। শেষ বয়সে বাবার সেবা যত্নে সন্তান ও পুত্রবধূরা ব্যস্ত। ৩ বছর ধরে ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানাগত মোহাম্মদ হারেস আলী। তবে তার বড় ছেলে মুজিবুর রহমান, ছোট ছেলে মোহাম্মদ সোভান ও 2 মেয়ে ফিরোজা খাতুন, নূরজাহানের সঙ্গে পুত্রবধূ মাকসুদা আক্তার ও সাজেদ আক্তার যেন প্রতিযোগিতায় নেমেছেন তার সেবায়। আমার বাবা মোহাম্মদ হারেস আলী, বয়স 105 বছর। আমার আব্বা দীর্ঘদিন যাবতই অসুস্থ। আমার ভাবি, আমার স্ত্রী, আমার মা যে সেবা করতেছে, এটা আমাদের এলাকায় নজিরবিহীন। আমাদের এলাকাতে সকলেই জানে যে আমার বাবা এলাকায় সবচেয়ে বয়স্ক এবং প্রবীণ মানুষ, এবং এই জন্য আমার বাবাকে সকলেই ভালোবাসেন। আমি আব্বার জন্য যতটুকু পারি সেবা করে যাচ্ছি। আপনারা সবাই বাপ মার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই এরকম সেবা করবেন। আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমার দাদা আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকতে পারে এবং সকলেই তার দীর্ঘ আয়ু কামনা করবেন। অবহেলা আর বঞ্চনা নয় হারিস আলীর মতো এমন প্রতিটি ঘরেই বাবারা থাকুক ভালোবাসা, শ্রদ্ধা আর পরম যত্নে। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন।